গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার আর আমাদের নানি দাদির হাতের খুবই মজার একটি ঐতিহ্যবাহী খাবার যার নাম সেন্নি, যেটা আমরা খুবই মিস করি। বলতে গেলে এই খাবারটা প্রায় এখন সবাই ভুলে গেছে বললে চলে, কিন্তু এই ধরনের ঐতিহ্যের খাবারগুলো আমাদেরকে ধরে রাখতে হবে এবং সবার সামনে তুলে ধরতে হবে। আসসালামু আলাইকুম, নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার চিনি রান্নার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে আমি সুগন্ধি চিনি করে চাউল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ, আমি হাফ কাপের মেজারমেন্ট কাপের আমি 1 কাপ চাউল নিচ্ছি। এই চাউলগুলোকে আমি খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে এখানে আমি পানিতে ভিজিয়ে রাখছি। পরিষ্কার পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো, সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে চাউলটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে এবং আমাদের এটা সিদ্ধ করতেও সুবিধা হবে। এখন আমি এই লবণটাকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দিচ্ছি। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা আরও বেশি করে সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে পারেন, দরকার যদি পড়ে সারা রাতের জন্য আপনারা রেখে দিতে পারেন। এখন আমি 1 থেকে 2 ঘন্টা পর এই চাউল আর পানি আমি একসাথে একটা ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। একটু দানা দানা থাকে মতো ওইভাবে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনি এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, আপনারা যদি চান এখানে দুধ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এবং ব্লেন্ডার করার সময় দুধ আর চাউল একসাথে ব্লেন্ডার করে নিলে হয়ে যাবে। তারপর আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও এক্সট্রা দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 6 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর দুধ পাউডার দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। সাথে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর 1 টেবিল চামচ ঘি। আর এখানে পোলা পাতা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, চিনি হাফ কাপের মতো সব একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি চুলে তুলে দিয়েছি এবং অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন এটা ঘন হয়ে আসছে, তবে মাঝ পর্যায়ে আপনারা একটু নেড়ে ছেড়ে দেখতে হবে চাউলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। যখন দেখবেন চাউলটা সিদ্ধ হয়নি তাহলে এখানে আপনারা চাইলে আরও দুধ দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, তবে আমি বলবো এখানে দুধ দেওয়ার জন্য, কারণ দুধ দিলে এর টেস্টটা অসাধারণ আর খেতে খুবই ভালো লাগে। তারপর নাড়তে নাড়তে যখন দেখবেন এর চাউলটা সিদ্ধ হয়ে আসছে এবং একটু ঘন হয়ে আসছে, ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। তো খাওয়ার আগে আমরা যে গরম মশলাগুলো দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, ওগুলো তুলে নেবেন। তারপর নামানোর আগে আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে খুবই মজার আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যের একটি খাবার সেন্নি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখা নিয়ে মতন জানি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।